প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কাঁকরোল আলু পনিরের একটা তরকারি। এই রেসিপিটা নিরামিষ দিনে খুবই ভালো লাগবে। অবশ্যই এই রান্নাটা করে ফেলুন। এখন কাঁকরোলের সময় এই রান্নাটা করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির আমি কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে। এই রান্নাটা অবশ্যই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। পনির আমার কাটা হয়েছে। এরপর আমি কাঁকরোল উপরের অংশটা এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে ডুমু ডুমু করে কেটে নেব। কাঁকরোলটা একটু কচি হলে রেসিপিটা খুবই স্বাদ হয়। একটু কচি দেখে কাঁকরোলটা নেবেন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা গরম হওয়ার পর এর মধ্যে পনির ছেড়ে দিচ্ছি। পনির যদি এরকম একটু ভাপিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু পনির খুব সুন্দর নরম হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। দেব আমি স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। এরপর নিয়ে নিচ্ছি ধনে 1 চা চামচ, জিরে 1 চা চামচ, শুকনো লঙ্কা 2টো, কাঁচা লঙ্কা 4খানা। এইগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। পনির ভাপানো হয়েছে। ঢাকনা খুলে পনির একটা পাত্রে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি আবার জল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইয়ে জল দেওয়ার পর কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি জলে কাঁকরোল আর দেব সামান্য নুন। এরপর ঢাকা দিয়ে রাখবো 1 মিনিট। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখছি ফুটছে। এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি কাঁকরোল। ঠিক এরকমভাবে রান্নাটা করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। জলটা ফেলে দিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সরষের তেল। অবশ্যই রান্নাটা সরষের তেলে করবেন। তেলটা গরম হওয়ার পর আমি আলু দুটো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দেব আমি সামান্য গুঁড়ো হলুদ। এরপর নাড়াচাড়া দিয়ে আলু আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আলু একটা পাত্রে তুলে নেব। এরকমভাবে রান্নাটা করলে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয়। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলেই আমি ভেজে নেব কাঁকরোল। এখন কিন্তু নতুন নতুন কাঁকরোল বাজারে উঠেছে। এইভাবে রান্নাটা করে খাবেন, ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন কিন্তু ভাপানোর সময় দেওয়া ছিল, নুন বুঝে দিতে হবে। এরকম হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে কাঁকরোল ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর কড়াইতে যতটুক তেল আছে ওই তেলেই কিন্তু ভেজে নেব পনির আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। ঠিক হালকা হালকা করে ভেজে নিতে হবে পনির। বেশি ভাজার দরকার নেই। বেশি পনির ভাজলে পনির কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি বেশি পনির ভাজবো না। ঠিক এরকমভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আর 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেল দিয়ে দেব আমি সামান্য কালো জিরে। কালো জিরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সেই মশলার পেস্ট। এই জায়গায় আছে ধনে, জিরে,
শুকনো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা 4খানা। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, দেব সামান্য নুন। মশলা আমি এরপর ভেজে নেব, তাহলে কিন্তু মশলার গন্ধ আসবে না কাঁচা। দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো হয়। আপনারা যদি না চান নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি জল। জল দিয়ে একটু কষিয়ে নিয়ে সব সবজিগুলো ছেড়ে দিচ্ছি। এরকমভাবে আঁচটা কম দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আলু আছে, আলু সিদ্ধ হবে, তাই আমি একটু জল বেশি দিয়েছি। আপনারা চাইলে মাখো মাখো রান্নাটা করতে পারেন। ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা। এই রান্নাটা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। অবশ্যই অবশ্যই রান্নাটা করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এরপর দুটো আলু নিয়ে ভেঙে দিয়ে দেবো। ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। রান্না আমার একদম তৈরি। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।